আজ তুমি কোথায় আছো আমি কিছুই জানি না। তোমার মেয়ের আজ বিয়ে, এখানেই থাকো, ওকে তুমি আশীর্বাদ করো, আমাদের মতো ওকেও যেন কাঁদতে না হয়, ওকেও যেন আমি তাহলে ঠিক ধারণাটাই করেছি। নামটাও বলো না দেখছি, 16 বছর বাদে এক নজর দেখে ঠিকই চিনে নিয়েছো। যে আমাকে আজকের চরম পরকাশটা দেখে পথের মাঝে ঠাঁই করে দিয়েছে, তাকে কি এত সহজে আমি ভুলতে পারি? পথের মাঝে বলছো কেন কঙ্কা? আমি তো দেখছি তুমি রাত অট্টালিকায় মহাশান্তিতে দিন কাটাচ্ছ, স্বামী সন্তান নিয়ে পরম সুখে তুমি দিন কাটাচ্ছ। স্বামী স্বামীর ঘরে টিকতে দিয়েছো তুমি আমাকে? আমি তোমার দ্বিতীয় পক্ষের স্বামী অচিন বাবুর কথাই বলছি। দেবতার সম্বন্ধে পাপ কথা মুখে আনলে মুখে তোমার কুষ্ঠ বেশি হবে। অচিন বাবুর সঙ্গে আমার কোনো পুত্রের সম্পর্ক নেই। হাতে নিয়ে বললে একথা যেই বিশ্বাস করো, আমি এটা কিছুতে বিশ্বাস করি না। বিশ্বাস করে ওই অন্তর্যামী ভগবান, তোমার ওই ভগবান সাক্ষী দিতেই স্বর্গ থেকে মর্তের মাটিতে নেমে আসবে না। 16 বছর বাদ আবদ্ধ তুমি বাড়িতে আসো, আগুন আর ঘি পাশাপাশি থাকবার শব্দ তাতে তাক লাগেনি, এ কথা যে বিশ্বাস করো, আমি তা কিছুতে বিশ্বাস করি না। তুমি কেমন কলঙ্ক রটিয়ে নয় কঙ্কা, রটিয়ে নয়, আজ যা সত্যি তাই প্রকাশ করে দিয়ে এই বিয়ে আমি বন্ধ করে দেব। না না, কি বললে তুমি? আমার সেই অপমানের প্রতিশোধ প্রতিশোধ নিতে হয় তুমি আমার উপরে নাও। আমার মেয়ের সঙ্গে তার জীবনটা তুমি নষ্ট করে দিও না। আজ অনেক স্বপ্ন নিয়ে সে ঘর বাঁধতে চলেছে, আর তুমি তো ভেঙে চুরমার করে দিও না। এত সর্বহারা জনম দুঃখিনী মা আজ করজোড়ে তোমার কাছে করুণা ভিক্ষা চাইছে। দয়া করে আমার এত বড় সর্বনাশ তুমি করো না। তুমি তো জানো কঙ্কা, দয়া মায়া আমার শরীরে একটু কমই আছে। তাছাড়া প্রতিশোধ নেওয়ার সুযোগ যখন একবার আমি পেয়েছি, সেই সুযোগ আমি কিছুতেই হাত ছাড়া করতে চাই না। তুষার, তুষার, এই তুষার, জীবনটাকে আপনি ভিক্ষা দিন, আমার জীবনটাকে নষ্ট করে দিও না, ডাকছিস? হ্যাঁ, আমি যা সন্দেহ করেছি ঠিক তাই। উনি অচিন বাবুর স্ত্রী নন। সত্যি বলছি? হ্যাঁ, সত্যি বলছি। অচিন বাবুর রসের সঙ্গে তার জন্ম হয়নি। সে কি? এ স্বামীর নাম সুমন্ত গোস্বামী, তারই মেয়ে। এত বড় প্রতারণা! কোথায় কোথায় সে চঞ্চলের বাচ্চা আছে? উত্তেজিত না হয়ে আগে আমার কথাগুলো শোনো। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে মনে প্রাণে ঘৃণা করি। ভগবান আমার মুখ রক্ষা করেছেন। এই বিয়ে হয়ে গেলে কেলেঙ্কারের অন্ত থাকতো না। আমি এক্ষুনি বর তুলে নেব, আর যাওয়ার আগে ওই প্রতারক অচিন মর্চানকে উচিত শিক্ষায় দিয়ে দেব। আমার কথাগুলো শোনো, আপনার ছেলে তবে সবকিছু জানে, আমাদের মধ্যে কোনো প্রতারণা নেই, আপনি বিশ্বাস করুন। না, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। আজির বাবা, আজির বাবা, আমাদের সর্বশান্ত সাজিয়ে আমাকে ঘর ছাড়া করেও তোমার সাথে মেটেনি। আজ এসেছো তুমি আমার সবিতার জীবনটা ব্যর্থ করে দিতে। রক্তে তোমার জন্ম হয়নি। আমি যদি মনে প্রাণে নিষ্কলঙ্ক হয়ে থাকি, তাহলে অচিরেই তোমার মাথায় ন্যায়ের শাস্তি নেমে আসবে। আর তা যদি না আসে, তাহলে বুঝবো এই পৃথিবীতে ন্যায় বলে কিছু নেই। ভগবানের অস্তিত্ব মিথ্যা, মিথ্যা।
চন্দ্রমণি সচিত্র অহংকার কোথায় থাকে একটু বাদে সবাই জেনে যাবে। কঙ্কাবতী কলঙ্কিনী, কঙ্কাবতী দুচরিত্রা, সে অসীম ভট্টাচার্যের স্ত্রী নয়, রক্ষিতা। একি তুমি এখানে? প্রশ্নটা আমার, তুমি কেন এখানে? সেই প্রশ্নের জবাব আমি তোমাকে দেব না। আজ তোমাকে দিতেই হবে অহিন ব্যানার্জি। তোমার সঙ্গে আজ আমার চরম বোঝাপড়া। কিসের বোঝাপড়া? চক্রান্তের, চক্রান্তের, প্রতারণার, বিশ্বাসঘাতকতার। তুমি আমার সব কেড়ে নিয়েছ অহিন ব্যানার্জি। বিনিময়ে আমি তোমার একটা জিনিস কেড়ে নেব, কি? তোমার প্রাণ। সেই সুযোগ আমি তোমাকে দেব না। তার আগে তোমাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। You are under arrest. আমার বিরুদ্ধে আপনার অভিযোগ কি? আইনকে ফাঁকি দিয়ে নিজের খুনের অপরাধে আপনি একজন নির্দোষী মানুষকে অভিযুক্ত করে 10 বছর জেলের খানি বানিয়েছেন। বাবার পাড়া কখনো চাপা থাকে না মিস্টার ব্যানার্জি। সেদিন আপনি নির্দোষীকে অ্যারেস্ট করে আমি যে পাপ করেছিলাম সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আবার আমি বদলি হয়ে থানায় এসেছি। সুমন্ত বাবু, কাল থানায় আপনি যেসব কথা বলেছেন আমি অনুসন্ধান করেছি, তা সবই সত্য। তাই আপনার ফোন পাওয়ার সত্ত্বেও আমি ছুটে চলে এলাম। সত্যি হলেই বা কি আর মিথ্যে হলেই বা কি বলুন? আমার যা গেছে আমি তো তার কোনোদিন ফিরে পাবো না। চলুন মিস্টার ব্যানার্জি। আমার বিরুদ্ধে আপনার অভিযোগ যে সত্যি, তার কি কোনো প্রমাণ? প্রমাণ আমি আমি নারায়ণের খুনের সাক্ষী। পুত্র স্নেহে অন্ধ হয়ে 16 বছর আগে আদালতে আমি মিথ্যা সাক্ষী দিয়েছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পারছি অন্যায় করে ন্যায়ের শাস্তি থেকে রেহাই পাওয়া যায় না। তুইও পাসনি, আমিও পাইনি। ব্যাধির যন্ত্রণায় তুমি পাগল হয়ে গেছো মা, সুতরাং তোমার সাক্ষী কোর্টে টিকবে না। আমিও কি পাগল হয়ে গেছি অয়ন বাবু? আজ আর চোখ গরম করে তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না। আজ আমি দারুণ সারে চিৎকার করে বলবো, ওই নয়ন দিদি বাড়ির গলায় শাড়ি গাঁঠো জড়িয়ে তুমি যাকে মেরেছিলে, তুমি কৃষ্ণদা, আমার মাথায় লাথি মারে চোটটা। আমি তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে ওরে ওর কৃষ্ণদা, ও তোদের কারো কোনো দোষ নেই রে। ভাগ্য যাকে বঞ্চনা করে, সুখের পিছনে হাজার ছুটলেও সুখকে সে ধরতে পারে না। আইন বাবু, নিশ্চয় আপনার মা এবং মাকে দেখে অবাক হচ্ছেন। এই মুহূর্তে দরকার হবে বলে সুমন্ত বাবুর ফোন পেয়ে আমি গাড়ি পাঠিয়ে ওদেরকে আনিয়েছি। আর দেরি না করে আপনার যোগ্য স্থানেই চলুন। হ্যাঁ, তাই চলুন। আসুন স্যার, আসুন। নিজের হাতে নিজের হৃৎপিণ্ডটা আমি উপড়ে দিলাম। তুমি আমাকে ক্ষমা করো বাবা, হরিশ্বরের কাছে প্রার্থনা করো তাড়াতাড়ি যেন আমাকে মুক্তি দেয়। বৌদিমণির সঙ্গে তোমার দেখা হয়েছে ছোট্টা বাবু? বৌদিমণি যে এ বাড়িতে আছে আমি তা জানতাম না। বৌদিমণি, বৌদিমণি, ডাকিস নে কৃষ্ণদা, ওকে তুই ডাকিস নে কৃষ্ণদা, ওকে ডাকিস নে। কে ডাকে? ওই চেনা সুরে কৃষ্ণদা কৃষ্ণদা বলে কে
মনে পড়ে তোর খানি স্মৃতির মুখরে আজ তবু ছায়া পড়ে কত দেখিনি তুমি এসেছো, কথা বলছো না কেন? আমার কি তুমি চিনতে পারছো না? আমি তোমার কঙ্কাল। তুমি আর আমার নেই। এসব কি বলছো তুমি? আমি তো তোমারই আছি। অচিন বাবুর সঙ্গে তুমি আমার নতুন করে ঘর বেঁধেছো, সে কথা বাসব আমাকে বলেছে। অতএব আমার মন রাখতে তোমাকে আর ছলনার আশ্রয় নিতে হবে না। এসব কি বলছো তুমি? যার চেনা সুর শুনবার জন্য দীর্ঘ 16টা বছর ধরে কাঁধ দুটো আমার উৎপন্ন হয়ে আছে। অনেক যার চেনার শব্দ, পায়ের শব্দ শুনবার জন্য 16টা বছর ধরে আমি একটা করে দীর্ঘ করছি। আজ আমি তার উক্তি। তুমি চলে যাও আমার সামনে থেকে। লালসার যুবকাস্তে যে আমার ভালোবাসাকে বলে দিয়েছে, আমি সেই কলঙ্কিনীর মুখ দেখতে চাই না। কঙ্কা কেন কলঙ্কিনী সুমন্ত বাবু? সে আমার ঘরে বাস করে দিন রাত আপনার ধ্যানে মগ্ন থাকে, এই কি কলঙ্কের কারণ? এমন মধুর কলঙ্কে কলঙ্কিনী শাস্তে এই জগতে আর কজন মেয়ে পারে বলতে পারেন? মধুর কলঙ্কই বটে। ওই সুমিতা আপনাকে বাবা বলে ডাকে, আমি সেটা নিজের কানে শুনেছি। আপনি ঠিকই শুনেছেন। দেখুন, প্রতিবেশীদের ছেলে মেয়েরা তাদের বাবাকে বাবা বলে ডাকে, তাই শুনে সুমিতা মাও আমাকে ছোটবেলায় বাবা বলে জানে। কিন্তু একমাত্র ঈশ্বর সাক্ষী, ওই কঙ্কার সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক। কি বললেন? ভাই বোনের সম্পর্ক? বর্ষা হবে না থাকলেও আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমায় তুমি ক্ষমা করে না। বর্ষা হবে না। ও কথা বলি, আমাকে তুমি কষ্ট দিলে। দাদা, বল বৌদি। আমার সুমিতাকে ডাকো। আমার সুমিতার বড় আশা, তার বাবার আশীর্বাদ নিয়ে শ্বশুর বাড়ি যাবে। ওকে ডাকো দাদা। সুমিতা মা, সুমিতা মা, তুমি শুনেছো আজ আমাদের মেয়ের বিয়ে? হ্যাঁ শুনেছি, আর শুনেছি বলেই তো রহিনী ব্যানার্জি যাতে তার ক্ষতি করতে না পারে, আমি সেজন্যই এখানে ছুটে এসেছি। আমায় ডেকেছেন? সুমিতা, তুই তোর বাবার আশীর্বাদ নিয়ে শ্বশুর বাড়ি যাবি বলেছিলি না? প্রণাম কর, প্রণাম করবা।
ওই তোর বাবা প্রণাম গো। জায়গা শেষ আর জীবিকা নেই। তুমি তুমি আমার বাবা। হ্যাঁ রে বল। আমি তোর ভাগ্য বিড়ম্বিত স্নেহ কাতর বাবা। বুকটা জুড়ে তো শক্তি তৃপ্তি। ওরে ওরে আমাকে নয় রে, আমাকে নয়। এসো আমরা সবাই মিলে প্রণাম করি ওই মহামানবটাকে, যার কল্যাণে আমরা আবার সবাই মিলিত হতে পেরেছি। হে মা রক্ষাকালী, অপার তোমার করুণা মা, অপার তোমার করুণা।